গাইস, তোমরা আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি। তো আমরা ফাইনালি দুর্গাপুজোর শপিং করতে যাচ্ছি। আর এটা অনেক দিন আগেই আমরা শপিং করতে চলে গেছিলাম। আমি এডিট করার কারণে এডিট করার এতটাই লেট হয়ে গেছে যে ছাড়তেই আমি পাচ্ছিলাম না। তো আমরা চলে গেছিলাম, ফার্স্টে আমি দিদির বাড়িতে গিয়েছিলাম, তারপরে ওখানে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে দুপুরবেলায় তারপরে সন্ধ্যাবেলার দিকে আমরা শপিং করতে বেরিয়েছিলাম। প্রত্যেক বছরই বনগাঁয় শপিং করি, বাট এই বছরটা ভাবলাম যে এখানে জুডিও আছে, তো এখানে জুডিও আর ট্রেন্ডস থেকে একটু শপিং করা যাক। তো ফার্স্ট টাইম আমরা জুডিওতে ভিজিট করলাম। কাদের কাদের জুডিওর কালেকশন ভালো লাগে আমাকে অবশ্যই জানিও, আর আমার বা কেমন লাগলো সেটাও তোমাদের লাস্টে জানাচ্ছি। তো আমরা ফার্স্টে ঢুকে পড়লাম, আর দেখতেই পাচ্ছ কতটা ভিড় এখানে। এখানে পুজোর সবাই একদম পুজোয় মেতে গেছে কেনাকাটা করতে। আর এখানে আমরা ফার্স্টে বাচ্চাদের সেকশনে ঢুকলাম, তারপরে তো ওদের ফার্স্টে পছন্দই হচ্ছিল না, অনেক ঘুরে ঘুরে তারপরে কিছু কিছু পছন্দ হয়েছে, সেগুলোই কেনা হয়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছ অনেক ক্রপ টপ আছে, তারপর টপ আছে, যেগুলো মিঠির একটা পছন্দ হচ্ছিল না বলে ও অন্য জায়গায় চলে গেল। তারপরে আমরা একটু কসমেটিক্সের দিকে গেছিলাম। তো এই কসমেটিক্সেরগুলো ফার্স্ট টাইম ট্রাই করব, দেখি কেমন হয়, অবশ্যই তোমাদের সাথে জানাবো। তারপরে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে এত কিছু কালেকশন মোটামুটি ভালোই দেখেছি, কিন্তু মাথা আমার ঘুরে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব। তো যাই হোক, এখানে বাচ্চারা খুব দুষ্টুমিও করছিল। তারপরে দেখলাম এখানে কিছু সোয়েটারের কালেকশন উঠেছে, বেশ ভালো লাগলো। কিন্তু আমরা এখনও সোয়েটারগুলো নিইনি, সামনেই শীত পড়ছে, পরে এসে নেওয়া যাবে। আর এখানে কোয়ার্টার প্যান্টগুলো দেখছিলাম, তার মধ্যে মিঠি এসে এটা বলেছিল এটা পছন্দ হচ্ছে না বলে আমাকেও নিতে দেবে না। তারপরে দেখছিলাম ওয়ান পিস, আর এইগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে এখন। এখানে মিষ্টি এখান থেকে কটা পছন্দ হয়েছে, আমারও একটা পছন্দ হয়েছিল। তারপরে আমি ট্রায়াল রুমে গিয়ে দেখি আমার একটা টাইট আর একটা লুজ, কি সমস্যা হচ্ছিলো। আর যেটা টাইট সেটা মিষ্টির হয়ে গেছিলো গায়ে, তাই মিষ্টি এটা নিয়ে নিয়েছিল। তো যাই হোক, আমার তেমন কিছু একটা এখান থেকে পছন্দ হয়নি বলে তেমন কিছু একটা কিনিনি। অনেক কিছুই সুন্দর সুন্দর ছিল, কিন্তু আমি যেভাবে ভেবে গেছিলাম যে আমার এই ড্রেসটা লাগবে তেমন আমি কিছুই দেখিনি। কিন্তু কালেকশান ভালো ছিল, এমনি খারাপ ছিল না, কিন্তু আমার মন মতন আমি যেভাবে কুর্তি টাইপের চেয়েছিলাম সেগুলো পাইনি। তারপর এখান থেকে কটা কসমেটিক্স নিয়েছিলাম, আর কসমেটিক্সের কালেকশানগুলো আমার বেশ ভালোই লেগেছিলো। তারপরে একটু জুতো ট্রাই করেছিলাম, জুতোগুলোও বেশ ভালোই ছিল। এই হোয়াইট কালারের জুতোটা বেশ পছন্দ, বাট এতটাই হিল কি বলবো, কম হিল আমি একটাও খুঁজে পেলাম না। দেন আমরা একটু পারফিউম টেস্ট করছিলাম, বাট একটাও কিনিনি, কারণ ওখানে দিদি লাইনে দাঁড়িয়েছিল, আর লাইন দেখলে মাথা ঘুরে যাবে, বিলের লাইন, অনেক লাইন। তারপরে বিলের লাইনে দিদি দাঁড়িয়েছিল, আর এখান দিয়ে আমরা কসমেটিক্স টুকটাক কিনেই যাচ্ছিলাম, কটা লিপস্টিক। আর এখানে তো মেয়েরা আসলেই একটা দুটো কেন 3-4টে অলরেডি কেনাই হয়ে যায়, কি বলবো, এতটাই আকর্ষিত করে। দেন আমরা কটা লিপস্টিক আর নেল পালিশ আর অনেকটা ব্লাশার ছিল, এখানে লিপ বাম ছিল, কিছু কসমেটিক্স নিয়েছি, সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি চলো। তারপরে এখানে বিলিং, তারপরে আমাদের শপিংটা অ্যাট লাস্ট শেষ হলো। আর বাচ্চা কাচ্চা নিয়ে আসলে তো একটু দেরি হবেই, তো অনেকটা রাত হয়ে গেছে। আর বাইরে ফুচকা খুঁজছিলাম, কিন্তু ফুচকা পাচ্ছিলাম না। খাবা ফুচকা? আমরা সামনে এগোই, এখানে একটা জুডিও ফুড কোর্ট। অ্যাকচুয়ালি দিনটা ছিল শনিবার, ওই জন্য আমাদের একটু সমস্যা হয়ে গেছিলো। আমরা খেতে চেয়েছিলাম ভেজ, কিন্তু ভেজ কিছুই পাচ্ছিলাম না, নন ভেজে ছিল চারিপাশে। ওই জন্য আমি ভাবলাম যে বাড়িতে যাওয়াই বেটার, বাড়িতে গিয়ে খাওয়াই বেটার। বাইরে অনেকটাই রাত হয়ে গেছে, 10টা সাড়ে 10টা বাজে। তো আমরা বাড়িতেই চলে আসলাম। বাড়িতে এসে এগুলো একটু ফার্স্টেই জামা কাপড়গুলো রেখে একটু এইগুলো আনবক্সিং করে দেখাচ্ছি তোমাদের। ফার্স্টে এখানে একটা লিপ স্ক্রাবার আছে, এটা ঠোঁটে দিয়ে, তারপর লিপ বামটা দিয়ে লিপস্টিকটা পরলে ঠোঁটটা খুব সুন্দর সফট লাগে। তারপরে কটা কালেকশন নেল পালিশ অ্যান্ড তারপরে গ্লিটার, নেল পালিশের গ্লিটার, বেশ কালেকশানগুলো বেশ ভালোই পেয়েছিলাম, আর চয়েসগুলোই বেশ ভালোই ছিল। তো এটাও ঠোঁটে দেওয়া, এটা বেশ ঠোঁটে দিলে চকচক করে ঠোঁটটা, আর অনেকক্ষণই থাকে। আর তারপরে আমরা ডিনারে একটু ফুচকা খেয়েছিলাম, তারপর অনেক রাত হয়ে গেছিলো, তারপরে তার জন্য একটা পরোটা খেয়ে নিয়েছিলাম। তো গুড নাইট, পরের দিন সকালে দেখা হচ্ছে। 2000 years later. তো গুড মর্নিং, না এখন গুড মর্নিং না, এখন দুপুর। তো
তো আমরা সকালবেলায় উঠেই আগে ব্রেকফাস্ট করে লাঞ্চ করে নিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি শপিংয়ে আসতে পারি। তো আজকে এখন আমরা ট্রেন্ডসে চলে এসেছি। তার ট্রেন্ডসে এসেই আমি মানে জুয়েলারি কালেকশান দেখে ফিদা হয়ে গেছি, এত সুন্দর সুন্দর, খুবই সুন্দর। আর এখানে এসে আমার কটার ড্রেসও পছন্দ হয়ে গেছিলো, তাই সেগুলোর ট্রায়াল দিয়ে দেখাচ্ছি তোমাদের। আর কিছু কিছু ড্রেস তোমাদের দেখাতে পারিনি ট্রায়াল দিয়ে, কারণ একটু বেশি একটু অড লাগছিলো, সেই ড্রেসগুলো আমি নিয়েও নি আর দেখায়ও নি। তো তোমাদের এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর ট্রেন্ডসের যে কাপড়গুলো সেগুলো খুব সফট হয়। পিছনে যে ড্রেসটা দেখতে পেয়েছে সেই ড্রেস জাম্প স্যুট, সেটা ছিল আমার পছন্দ হয়েছিল, কিন্তু একটু অড লাগছিল বলে নিইনি। তারপর আমরা শপিং করে আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ বাড়িতে অনেক লোক এসেছিল, তাড়াহুড়ো করে তাই যেতে হয়েছে। তো আমার পার্সোনালি জুডিও আর ট্রেন্ডসের মধ্যে ট্রেন্ডসের কালেকশনটা ভালো লেগেছে, কারণ জুডিওর কালেকশনও ভালো, কিন্তু মন মতন পাইনি। তো যাই হোক, এখানে মন মতন টুকটাক পেয়ে গেছি। শপিং করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, দেখেছো কখন ঢুকেছি আর কখন বেরিয়ে গেছি। আমরা বাড়িতে চলে গেছি, খাওয়া দাওয়া হলো, টিফিন হলো, অনেক কিছুই হলো। এখন বাড়িতে প্রচুর লোক, মানে কথা বলারই টাইম পাচ্ছি না তোমাদের সাথে, আর কি বলবো। এমনিতেই ভয়েস ওভার দিয়ে ভিডিওটা কাটিয়ে দিয়েছি। চলো যেটুকু পাচ্ছি সেটুকুই শেয়ার করছি। চলো একটু পরে দেখা হচ্ছে। সো গাইজ, ভেবেছিলাম যে আরও ক্লিপ তুলবো, ভিডিও করব, বাট মনটা আমার ফোনের জন্য খারাপ হয়ে গেছে। কদিন আগেই ফোনটা সারিয়ে এনেছিলাম, আবার কি জানি আবার টাইপে মিস্টেক হচ্ছে, চাপ লেগেছে মনে হয়, চাপ লেগে কোনো টাইপিংই হচ্ছে না। তো মনটা খারাপের জন্য কোনো ভিডিও করিনি। চলো গাইড, গুড নাইট, সকালে দেখা হচ্ছে। সো গাইজ, গুড মর্নিং। তো আজকের দিনটা ছিল খুব স্পেশাল ডে, কারণ আজকের দিনটা ছিল মিষ্টির জন্মদিন। তো আমরা সকালবেলা একটু গঙ্গার দিকে চলে এসেছিলাম স্নান করতে। তো এই ব্লগটা নেক্সট ব্লগে আসছে, ততক্ষণের জন্য আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করে দিও, অ্যান্ড শেয়ার করতেও হলো না। তো বাই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ঠিক আছে?